ওয়ারিশ সম্পত্তি বা পৈতৃক সম্পত্তি ক্রয়ের আগে 3টি ডকুমেন্ট দেখে নেবেন। 3টি ডকুমেন্ট না থাকলে ক্রয় বায়নাপত্র লেনদেন করবেন না। প্রথমত হচ্ছে ওয়ারিশ সনদপত্র, দ্বিতীয় হচ্ছে পারিবারিক ভাগবন্টন রেজিস্ট্রেশন দলিল, 3 নম্বর হচ্ছে নামজারি খতিয়ান এবং এর সঙ্গে আরও কিছু বিষয়। যেমন বিক্রেতা যে সূত্রে মালিক হলো তার পূর্বের মালিক কোন সূত্রে মালিক তার দলিল খতিয়ান কপি যাচাই করে নেবেন। এই 3টি ডকুমেন্ট যার কাছে থাকবে না তার দখলে জমি থাকুক বা পারিবারিক মৌখিক বন্টন হোক, আপনি ক্রয় করবেন না। অনেকেই মৃত পিতামাতার নামের সম্পত্তি অন্যান্য ভাই বোন বা ওয়ারিশদের না জানিয়ে গোপনে বিক্রি করে দেয়। আরেকটা বিষয় হচ্ছে মৌখিক ভাগ। মৌখিক ভাগ কোনো দলিল নয়। মৌখিক বন্টনের কোনো মূল্য নেই, মৌখিক কথার কোনো দাম নেই। আর মৌখিকভাবে যদি ভাই বোনেরা বন্টন করে নেয় এবং বিক্রি করার পর তারা পরবর্তীতে অন্য অংশ ধরে, তখন আপনি বিপদে পড়ে যাবেন। ওয়ারিশ সনদ, বন্টননামা, রেজিস্ট্রেশন দলিল যার আছে তার সম্পত্তিতে কখনোই কোনো ওয়ারিশ ঝগড়া বিবাদ সৃষ্টি করতে পারবে না। ওয়ারিশ সনদপত্রটি প্রমাণ করে যে প্রত্যেক ওয়ারিশ সম্পত্তির মালিক। বন্টননামা, রেজিস্ট্রেশন দলিল প্রমাণ করে যে প্রত্যেক ওয়ারিশের সম্পত্তিতে বন্টননামা, রেজিস্ট্রেশন দলিল করা যায়। আবার দেখতে হবে ওয়ারিশ সনদ সঠিক কিনা, প্রত্যেক ওয়ারিশগণের নাম সঠিকভাবে উল্লেখ করা আছে কিনা। অনেকেই বোনের অংশ না দিয়ে বিক্রি করে দেন। তিনি ক্রয় করেন, সেই লোক বিপদে পড়ে যায়। কারণ ক্রেতা বিক্রেতার কাছ থেকে জেনে নেওয়া উচিত যে বিক্রেতা কোন সূত্রে সম্পত্তির মালিক হলো, সেই সব ডকুমেন্ট দেখা উচিত। পৈতৃক সম্পত্তি হলে বা ওয়ারিশ সম্পত্তি হলে ক্রয়ের আগে ওয়ারিশ সনদ, রেজিস্ট্রেশন করা বন্টননামা, দলিল, নামজারি খতিয়ান এগুলো দেখে নিতে হবে, তাহলে আপনারা বিপদে পড়বেন না।